আজকে কর্কট রাশি জুন মাস কেমন যাবে সেই নিয়ে বলবো। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি। এটি অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র মহাদেবের অতি প্রিয়, সুতরাং কর্কট রাশি মহাদেবের অতি প্রিয় রাশি। জুন মাসে কর্কট রাশির যেগুলো কাজ আটকে আছে, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, কর্মে উন্নতি হবে, ইচ্ছা পূরণ হবে, পারিবারিক সমস্যার সমাধান হবে, রাজনৈতিক ক্ষেত্রে প্রভূত উন্নতি। যেগুলি জায়গায় সমস্যা থাকবে, যেখানে সমস্যা থাকবে সেখানে সমস্যার কথাও আমরা বলবো। কিন্তু যখনই রাশি ফল বলা হয় এগুলি কিন্তু গোচর সাপেক্ষে, অর্থাৎ গ্রহরা সেই মাসে কোথায় কোথায় থাকবে তার ওপর নির্ভর করবে ফলাফল। আমরা প্রথমেই ট্রানজিট বা গ্রহদের বর্তমান অবস্থা জুন মাসের 1 জুন 2026 সকাল 6টায় কোন গ্রহ রাশিচক্রে কিভাবে আছে সেটা শুনে নিন। মেষ রাশিতে রয়েছে মঙ্গল স্বক্ষেত্রে, রবি রয়েছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে রয়েছে ত্রিগ্রহী মহারাজযোগ, 3টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, বৃহস্পতি। এরা একে অপরে মিলিত হয়ে একাধিক রাজযোগ তৈরি করেছে, ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে, গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ কেমন ধরনের রাজযোগ? যখন বুধ শুক্র একত্রে মিলিত হয়। গজলক্ষ্মী যোগ কেমন? যখন বৃহস্পতি শুক্র একত্রে মিলিত হয়। আবার ত্রিগ্রহী রাজযোগ হচ্ছে 3টি গ্রহ, শুভ গ্রহ একত্রে মিলিত হয়েছে, তাই এটি মহা ত্রিগ্রহী রাজযোগ। এতগুলি মহারাজযোগ তৈরি হয়েছে মিথুন রাশিতে, অর্থাৎ কর্কট রাশি 12th হাউসে। তারপরে সেখান থেকে যদি আমরা দেখি, কেতু রয়েছে সিংহ রাশিতে, বৃশ্চিক রাশিতে রয়েছে চন্দ্রদেব, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে রয়েছেন শনিদেব। বৃহস্পতি 2রা জুন পৌঁছবে কর্কট রাশিতে। বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি হয়। এখানে চন্দ্রের ঘরে বৃহস্পতি আসা কিন্তু একটি গজকেশরী যোগের সমান। তাহলে আমরা গ্রহরা কে কোথায় আছে জানলাম, এবার কোন ভাবে গ্রহরা রয়েছে সেই অনুসারে ফলাফল হবে। যেমন দ্বিতীয় ভাবে রয়েছে কেতু ধন স্থানে, পঞ্চম ভাবে রয়েছে চন্দ্র, অষ্টম ভাবে রাহু, নবম ভাবে শনি রয়েছে, মঙ্গল কর্মক্ষেত্রে রয়েছে, একাদশে রবি রয়েছে, দ্বাদশে 3টি গ্রহ রয়েছে বুধ শুক্র বৃহস্পতি। আবার কয়েকদিন পরে অর্থাৎ 2রা জুন বৃহস্পতির ট্রানজিটে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ, শুক্রের অতি প্রিয় নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব শৌখিন হয়, খুব তাদের জীবন খুব সুন্দর এবং স্বচ্ছতায় ভরা থাকে। এখন প্রত্যেক নক্ষত্রের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এরা ভীষণ আবেগপ্রবণ হয়। এখন বৃহস্পতি চলে এসেছে যেহেতু কর্কট রাশিতে, এটি আবার মহাদেবের প্রিয় রাশি, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো ইচ্ছা তাদের পূরণ হবে, আর্থিক মন্দা কেটে যাবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, দাম্পত্য জীবনের কলহের অবসান ঘটবে। কিন্তু মনে রাখবেন, ভাগ্যক্ষেত্রে শনি শুভ ফলদায়ক নয়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যে ভাগ্যের উন্নতির জন্য শনির প্রতিকার আমরা বলে দেব। অষ্টমে রাহু থাকলে কালো বস্ত্র পরিধান করবেন না, যতটা কালো অ্যাভয়েড করবেন ততটাই ভালো। পারলে আমরা রাহুর জন্য বিশেষ বৈদিক মন্ত্র বলে দেব, তাতেই আপনারা সুফল পাবেন। আসুন জেনে নিই অ্যাট এ গ্লান্স কি কি শুভ ফল পাব। শরীর ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ, গুপ্তশত্রু বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। এবার আসবো যে কোনো ধরনের আর্থ্রাইটিস পেন। রাহু যন্ত্রণার কারক গ্রহ, ব্যথা বেদনা ইত্যাদি দিয়ে থাকে। তাই যাদের আর্থ্রাইটিস পেন রয়েছে, লো ব্যাক পেন রয়েছে,
স্পন্ডেলাইটিস রয়েছে, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস রয়েছে, তাদের কর্কট রাশির জাতক জাতিকা হলে তাদের ব্যথা বেদনা বৃদ্ধি পাবে। এই ব্যথা বেদনা কমাবার জন্য হ্যাসোনাইট গার্নেট পরিধান করবেন না, কেননা এই গ্রহটি আপনাদের অষ্টম ভাবে রয়েছে, অর্থাৎ মৃত্যুভাবে রয়েছে। সেক্ষেত্রে বৈদিক বীজমন্ত্র ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে। আমরা উচ্চারণ করে দিচ্ছি পরিষ্কারভাবে। যারা বুঝতে পারবেন না কমেন্টস করবেন, আমি কমেন্টসের রিপ্লাই দিয়ে দেব। আর চেষ্টা করবেন, রাহুর পছন্দ হচ্ছে খুব দান ধ্যান করা। বেশিরভাগ পাপগ্রহরা, যারা পাপগ্রহ রয়েছে শনি মঙ্গল রাহু কেতু, এদের অধিপতি নক্ষত্র, তারা যেমন খুব দান ধ্যান পছন্দ করে, আবার এই গ্রহরাও খুব দান ধ্যান পছন্দ করে। যদি কোনো গ্রহ সবচাইতে বেশি দেয় তার নাম রাহু। রাহু কিন্তু স্বচ্ছভাবে দেয় না কোনো জিনিস, ফাটকায়, শেয়ার বাজারে আয়, লটারি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। তাই রাহুর থেকে প্রাপ্তি সুন্দর হওয়ার জন্য রাহুর বীজমন্ত্রের কোনো বিকল্প হয় না। ভাগ্যক্ষেত্রে উন্নতির জন্য সন্ধেবেলায় শনির বীজমন্ত্র করবেন, ওং ঐং হ্রিং শনৈ চাড়ায়। বটগাছে বা অশ্বত্থা গাছে মাটির প্রদীপ জ্বেলে দেবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, ফিরোজা ব্রেসলেট বা ফিরোজা লকেট অবশ্যই পরিধান করবেন। ফিরোজা, ভাগ্যে শনি থাকলে ফিরোজাই একমাত্র প্রতিকার যা অত্যন্ত সুফলদায়ক। দাম বেশি নয়, ফিরোজা শোধন প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় অধিক। যদিও বুধ 12 হাউসে শুভ ফল দেয়, বৃহস্পতি লগ্নভাবে চলে আসবে, শুক্র 12 হাউসে থাকবে কয়েকদিনের জন্য। এই 2-4 দিনের জন্য বিপরীত লিঙ্গ থেকে সাবধান হবার আছে, অর্থাৎ 1 জুন থেকে 7 জুন পর্যন্ত আপনারা বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন। নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন। কালো পোশাক, ধূসর পোশাক কম পরবেন। সমস্ত বিষয়টি খুব সহজ সরল সুন্দর করে অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।